তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর দেখো, সকালবেলা সাজুগুজু করে একদম বেরিয়ে গেছি আমার বান্ধবীর মেহেন্দি সেরিমনিতে। তো এর আগে তোমরা দেখেছো আমার ভিডিওতে, ওকে আইবুড়ো ভাত খাইয়েছি। তো আজ হচ্ছে ওর মেহেন্দি সেরেমনি। তো আমি গিয়ে ওকে একটু রেডি করে দিয়েছিলাম অল্প করে। আমি নিজেও কখনো খুব বেশি মেকআপ করতে পারি না, তাও যেটুকু পারি ওই নিজের মেহেন্দিতেও সেজেছিলাম, তাই ও বদলেছিল যে তুই আমাকে একটু সাজিয়ে দিস। তো চেষ্টা করেছি সাজানোর, আর ও যেভাবে বলেছে ওকে সেভাবেই সাজিয়েছি। তো কেমন লাগছিল জানিও। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। তো এখানে একটু কান্নাকাটি ইমোশনাল সিনও চলে বান্ধবীদের মধ্যে, তো জানোই। তো যাই হোক, এই ঘরে বসেই সাজাচ্ছিলাম। আর ঠিক 1 বছর আগে এরকম একটা দিন আমিও পার করেছি। তো আমার বাড়িতে গিয়ে ওরা তো সবাই ছিল, কিন্তু আমি তো সাজতে থাকতে পারিনি আর কি। আমি ব্রাইট, ঠিক আছে? আমার লজ্জা সরম নেই, আমার কান্না পাই রাত্রেবেলা করে। আচ্ছা ঠিক আছে, আর হাসবো না, কারণ আমার হাসি, এই হাসিটাই সুন্দর লাগে। তো ঠিক আছে, তাহলে বিয়েতে হাসবো, এইভাবেই কেলিয়ে কেলিয়ে হাসবি। আর এই যে রয়েছে আমাদের, আমরা খুব লাকি একদিক থেকে যে আমাদের বান্ধবীদের মধ্যেই আমাদের মেহেন্দি আর্টিস্ট রয়েছে। তো আলিশা, ও আমাকেও মেহেন্দি পরিয়েছিল, ব্রাইডাল মেহেন্দি। আর মুনমুন, তো ওরা দুজনেই আমাকে মেহেন্দি পরিয়েছিল। আর প্রতিমার বেলাতেও তাই, ওরাই পড়াচ্ছে আর আমি নিজের মেহেন্দি নিজেই বসে বসে পড়ছিলাম। আর এখানে সাউন্ড একদমই দিতে পারবো না, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, তো এখানে সাউন্ড দেওয়া যাবে না। তো যাই হোক, এই যে সবাই এখানে বসে মেহেন্দি পড়ছি, এদিকে বাচ্চা কাচ্চারা নাচানাচি করছিল। আর বান্ধবীরা একসাথে থাকলে যা হয়, গল্প গুজব সব তো চলছিলই। তো খুব বেশি দিন আগে না, যেহেতু মাত্র 1 বছর আগেই আমারও এরকম দিনগুলো কাটিয়েছি, তাই নিজের কথাগুলোও মনে পড়ছিল। আর আমার বিয়ের গল্পও হচ্ছিল ওখানে বসে সবাই মিলে। তো আমি যেরকম পারি, ওই টুকুর টাকুর পারি, তো সেইটুকুই মেহেন্দি নিজে নিজে পড়ছিলাম বসে। তারপর বেশ কয়েকজনকে আমি এবার পরিয়েও দিয়েছি আমার এই অদক্ষ হাত দিয়ে। না না, সরি, অদক্ষ বলবো না, একদম দক্ষ হাতে সবাইকে মেহেন্দি পরিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের ব্রাইডের মেহেন্দি। তো ও ডিজাইন চুজ করে দিয়েছিল আর করছিল। আর এই যে আমি আমার হাতে একটু মেহেন্দি পরেছিলাম, আর তারপরে এই যে দেখো আমি মেহেন্দি পরিয়েও দিচ্ছিলাম। আমি বিশাল এক্সপিরিয়েন্স একজন মেহেন্দি আর্টিস্ট, তো এখানে বসিয়ে পরিয়েও দিচ্ছিলাম। আর এই যে একদিকে ব্রাইডের পায়ে মেহেন্দি হচ্ছে, একজন করছে, আর একজন হাতে মেহেন্দি করছে। আর তারপরে এই যে দেখো কাকিমার হাতেও মেহেন্দি করা হচ্ছে। আর আমার বিয়ের সময় কেন জানি না কেউ, আমি তো ভিডিও করতে পারিনি, তাই কেউ করেও দেয়নি, আর আমি কাউকে বলিও নি। তো সেই কারণে আমার বিয়ের কিন্তু কোনো আলাদা ভ্লগ ভিডিও আমি করতে পারিনি। আর যেহেতু আমি নিজেই সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম, প্রত্যেকটা জিনিস ছোট্ট ছোট্ট আমাকেই দেখতে হয়েছিল। আমি আর ভাই ছাড়া তো আমাদের বাড়ি কেউই ছিল না যে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট দেখবে। তো কতটুকু জিনিস রান্না হবে থেকে প্রতিটা জিনিস একদম নিজেকেই করতে হয়েছিল। তো যাই হোক, সেই জন্য আর নিজে ভিডিও করে ওঠা হয়নি। আর এই হচ্ছে আইবুড়ো ভাত। তো আজকে ওর আইবুড়ো ভাতও ছিল, ওর মায়ের কাছে আইবুড়ো ভাত খেয়েছে। তারপরে এই যে আমরা একটু নাচানাচি করেছি সবাই মিলে। তো ব্রাইডও আমাদের সাথে নাচতে চলে এসেছে, অ্যাকচুয়ালি ওই বেশি নাচ করছিল। তারপরে এই যে মেহেন্দি প্রোগ্রাম কমপ্লিট, আর এবারে তো সবাই যে যার বাড়ি যাওয়ার পালা। আবার শুরু হয়ে গেছে এখানে কান্নাকাটনি। আর আমি এই সিনটার একদম দূরে থাকি, আমি ওই জন্য দূরে বসে বসে ভিডিও করছিলাম আর এদের সাথে ইয়ার্কি মারছিলাম। আমার একদম ভালো লাগে না এই কান্নাকাটনি ব্যাপারটা। আমি আমার বিয়েতেও একদমই কান্না করিনি, সত্যি কথা বলতে। কারণ যতবারই মায়ের মুখের দিকে তাকাচ্ছিলাম কান্না পাচ্ছিল, আমি চেষ্টা করেছিলাম খুব নর্মাল থাকার।
আর কান্না একদম বিয়ের পরে বিদায়ের সময় যখন কনকাঞ্জলি দিই তখন মায়ের কান্না দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো যাই হোক, এই জন্য এই দিনটার থেকে একদম মানে এই জিনিসগুলো থেকে দূরে থাকি। আর এটা হচ্ছে আমরা চলে এসেছি মানে পরের দিন ভোরবেলা ওকে যখন শাখাপলা পরানো হয়েছে সেই সময়ের ভিডিও। তো সেই সময় তো আমি প্রেজেন্ট ছিলাম না, আর ও আমাকে ভিডিও করে আমাদের গ্রুপে দিয়েছিল। তো সেই ভিডিওই আর কি ছোট্ট করে শেয়ার করলাম। আর আমি এদিকে রেডি হয়ে চলে গিয়েছি। দেখো নিজেই রেডি হয়েছি, কেমন লাগছে জানিও। এই যে আমার মা, শাশুড়ি মা আর বাড়ির সবাই, আমার দিদা এসেছিল, দিদাকে নিয়ে, পিসিকে নিয়ে, সবাইকে নিয়ে চলে গেছি বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি এসে আমার কাজটা কি হয়েছে দেখো, ব্রাইডের ক্যামেরাম্যানের লাইট ধরে দাঁড়িয়েছিলাম আমি। আর তারপরে এই যে সব একা একা আসছে। আর আমি সকালে বৃদ্ধিতেও যাইনি, গায়ে হলুদে যেতে পারিনি, একটাই কারণ আমার ওই দিন শরীরটা খুবই খারাপ ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর আমার বর ছিল মহাকুম্ভে স্নান করতে গিয়েছিল, সেজন্য ও ছিল না। আর এই যে আমাদের ফটোশ্যুট পর্ব এখানে চলছে, মানে সব বন্ধুরা একসাথে। তো প্রচণ্ড মাথা ব্যথা, শরীর খারাপ নিয়ে গিয়েও তবু আমার এনার্জিটা দেখো। তো যাই হোক, এজন্য আমি বেশিক্ষণ কিন্তু ছিলামও না, চলে এসেছি খুব তাড়াতাড়ি, মানে বাড়ির সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছি, আবার সঙ্গে করে নিয়ে চলেও এসেছি। আর তারপরে এখানে শুধু ফুচকা খেতে গিয়েছিলাম দুটো, তো এত ভিড় ছিল ওই জন্য তাড়াতাড়ি করে চলেও এসেছিলাম। আর আমি বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিতে, তা বলছিলাম বারবার যে চওড়া করে ভিডিও কর, চওড়া করে ভিডিও কর, ইউটিউবে দেবো, তাই এই দেখো আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর তারপরে ছেলেগুলোকে দিয়েছিলাম ভিডিও করতে, ওরা কী যে ভিডিও করেছে তা ভগবানই জানে। আর এই যে সব বান্ধবীরা দেখো, ঘরের মধ্যে আমরা ওর ঘরে, আর এই যে ওদের ব্রাইড এখানে বসে আছে। তো তারপরে একটা টাইম আমি গেলাম, এই যে দিদা, আমার আমার বান্ধবীর মা মানে ঝুমঝুমের মা, তো আমরা সবাই বসেছিলাম এখানে, ববিতা, আমি সবাই গল্প টল্প করছিলাম, মানে ওই বিয়েবাড়ি গেলে যা হয় আর কি। আর এখানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ফটোটা তোলার আগে হয়েছে বরের জুতো চুরি। আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আর কি ফটো তুলতে দাঁড়িয়ে, আর ববিতা পা থেকে একদম জুতো খুলেই নিয়েছে। তো তারপরে বেশ খানিকক্ষণ টাইম কাটিয়ে তারপরে আমরা চলে গেছি খাওয়া দাওয়ার দিকে, কারণ আমি তো একদমই বেশিক্ষণ থাকবো না সেই কারণে। তো এই যে আমাদের জিজু, আর এই যে ব্রাইডের সাথে আমার কয়েকটা ফটোশ্যুট। আর কি বলবো যে আমি তো থাকতেই পারলাম না একদম বেশিক্ষণ। এই হচ্ছে তার বৃদ্ধির লুক। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে আমি সবার সাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা পরের দিনের ভিডিও, মানে আমি তো আমার বাপের বাড়িতে ছিলাম, আর বাপের বাড়ি থেকে আসছিলাম শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি আসার সময় আমার জাস্ট ব্যাগ হয়েছিল অনেকগুলো, তাই ভিডিও করেছিলাম, কারণ ওই দিন একটা রিসেপশন ছিল। আর এসে শাশুড়ি মাকে নিয়ে চলে গেছি রিসেপশানে। তো যাই হোক, এদিন আর বেশি ভিডিও করিনি, তাই আজকের মতো টাটা, বাই বাই।